হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে নির্দিষ্ট অপ্রয়োজনীয় চিহ্ন যেমন হ্যাশ এটা আমরা সরাতে পারি আ একটা আ আ একটা পুরা টেক্সট থেকে। ঠিক আছে? তাহলে সিনারিওটা হলো আমি হ্যাশ চিহ্নটা সরাতে চাই এবং আমার গোল হলো আমি সাবস্টিটিউট ফাংশনটা ব্যবহার করতে চাই। তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে সাবস্টিটিউট ইজ ইকুয়াল টু লিখে সাবস্টিটিউট ওকে সাবস্টিটিউট রিপ্লেসেস এক্সিস্টিং টেক্সট উইথ নিউ টেক্সট ইন এ স্ট্রিং। তাহলে তাহলে আমি সেলটা সিলেক্ট করব, আমি কমা দিব, কি সরাতে চাই আমি এটা দিব ওকে। তাহলে আমি আপনি যদি এটার এক্সপ্লেনেশন চান, সার্চ ফর কিসের জন্য সার্চ করব, টেক্সট টু সার্চ। এই যে টেক্সট টু সার্চ এইটা হলো আমি কি কোন সেল থেকে সার্চ করতে চাই আমি কমা দিলাম। সার্চ ফর কিসের জন্য সার্চ করব, আমি হ্যাশের জন্য সার্চ করব ওকে। তাহলে আমি কমা দিলাম ওকে, কমা দিলাম। রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক স্পেস। আমি এটা অকারেন্স নাম্বার, এটা অপশনাল, দিলেও দেওয়া যাবে আর নাহলে প্রয়োজন নেই। তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই যে দেখা যাচ্ছে ইনভয়েস 1 2 3 4 5। তাহলে সাকিব, আমি যদি এখানে যদি দেই ধরেন সাকিব হ্যাশ 1 2 3 4 ওকে। তাহলে আমি যদি এইভাবে দিই তাহলে এইটা এরকম হওয়া উচিত, সাকিব হ্যাশটা চলে যাবে সাকিব 1 2 3 4। ঠিক আছে? আমি যেহেতু হ্যাশ হ্যাশ ট্যাগসটা রিমুভ করতে চাই এই স্পেসিফিক সেল থেকে, তাই না? আমি যদি যে আহ, আহ, যদি যদি লিখি জসিম হ্যাশ সিইউ ওকে। তাহলে আমি জসিম সিইউ আমি জসিম লিখতে চাইছিলাম ওকে। তাহলে আমি যদি এভাবে টেনে দিই তাহলে এটাও হ্যাশটা চলে যাবে সিইউ। তাহলে অপ্রয়োজনীয় যে হ্যাশ চিহ্ন এটা আমরা রিমুভ করে দিলাম খুব সহজে সাবস্টিটিউট ফাংশন ইউজ করে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।